উন্মাদ হয়েছে, পাগল হয়েছে। জানি না দাদু আমার কখন আসবে, এসে আমার সুসংবাদ। দাদু ভাই, ও দাদু ভাই, এই তো আমার দাদু চলে এসেছে। দাদু ভাই, ও দাদু, ও কোথায় দাদু, তুমি দাদু ভাই? আমি এখানে আছি। এদিকে এসো, এদিকে এসো। ও দাদু ভাই, ও দাদু, আরে তুমি চলে এসেছো। দাদু বলছিলাম, আমার পিতাকে তুমি বিয়ের কথাটা বলেছো? শুধু বিয়ে নয়, হ্যাঁ বিয়ে সঙ্গে করে নিয়ে চলে এসেছি আমি। তাই নাকি দাদু? সত্যি বলছো তুমি? আমার বিয়ে তোমার সঙ্গে করে নিয়ে এসেছো? তাহলে তাও না দাদু, আমার তাড়াতাড়ি। হ্যাঁ, খুব মজা, তাই না? তো মজা হবে না? শোনো শোনো, কি? তুমি একটু এদিকে আসো। হ্যাঁ, আর এইখান থেকে বের করতে পারো। হচ্ছে না গো, কি ব্যাপার? হচ্ছে না গো। তাই নাকি? এ কি? এটা কি দাদু? গিরিবাজ পায়রা। গিরিবাজ পায়? হ্যাঁ। তুমি যে বললে বিয়ে নিয়ে এসেছি। আরে পাগল, এটা বিয়ের থেকেও ভালো জিনিস। তাই নাকি? মাথা মোটা কথা। কোথাকার হাট থেকে নিয়ে এসেছো দাদু? আরে হাট থেকে নয়, তাহলে? এটা হাটে ঘাটে পাওয়া যায় না। আমি মনে করছি এটা হাট থেকে নিয়ে শোনো এসেছো। শোনো, এটা এনেছি আমি উড়িষ্যার কটক শহর থেকে। কি বললে, কৃষ্ণপুরের হাট থেকে নাকি? এই কেমন কথা বলছো? কেষ্টপুরের হাটে এগুলো পাওয়া যায় না। তাই নাকি? এটা হচ্ছে উড়িষ্যার কটক শহরে পাওয়া যায়। উড়িষ্যা, আমি শুনতে ভুল করেছি দাদু। দাদু ভাই, হ্যাঁ তুমি নেবে এটা বুঝি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ইস, কেন? এত কষ্ট করে আমি পাড়ায় নিয়ে আসলাম আর উনি এখন নিবে? একটু দাও না দাদু। নাও নাও নাও, আমি তো তোমার জন্য এনেছি দাদু ভাই। তাই নাকি? জানো দাদু ভাই, পায়রা, পায়রা, কথা বলো কথা বলো। পায়রা, তুমি আমার সঙ্গে কথা বলো না। পায়রা, পায়রা। ওই তো বলছি, ওই তো বলছি। এই দাদু, দাদু শোনো শোনো, হ্যাঁ, পায়রা আমার সঙ্গে কথা বলছে। শুধু কথা নয়, হ্যাঁ এই পায়রা না তোমার মনের সব কথা বুঝতেও পারবে। সত্যি দাদু, আমি না ভাবতে পারিনি পায়রা আমার সঙ্গে এরকম যেভাবে কথা বলছো সেভাবে যেন কথা বলবে। বাহ, এত সুন্দর পায়রা। শুধু কথা বললে হবে না, সময়ে সময়ে ওকে ছোলা খাওয়াতে হবে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, শুধু একা নয়, চলো আমি আর তুমি দুজনেই খেলাধুলা করবো। কি বলছি দাদু ভাই, ওই পায়রার খেলাধুলার বয়স কি আর আমার আছে? কারণ আমি একা একা কি করে খেলাধুলা করি? শোনো শোনো, তুমি একা খেলতে হবে না, গৃহ মাঝারে তোমার বন্ধু রয়েছে, আমি এই মুহূর্তে গিয়ে তোমার বন্ধুকে পাঠিয়ে দেবো। আর শোনো, হ্যাঁ। ওই যে আমাদের নবরত্ন ফুলের বাগান রয়েছে, ওই বাগানে গিয়ে তোমার দুই বন্ধু মিলে সুন্দর করে ঠিক আছে, তুমি আমার বন্ধুকে পাঠিয়ে দাও, কেমন? ওরে বন্ধু, বন্ধু, সত্যি ওই বন্ধু, আমার বন্ধুকে নিয়ে আমি খেলাধুলা করবো। তাই বন্ধু আমার যেখানে থাক না কেন, বন্ধু আমার সঙ্গে যদি থাকে, আমার মন সবসময় বন্ধুর কাছে ভালো থাকবে। তাই জানি না বন্ধু আমার কোথায় আছে। বলে বন্ধু, ও বন্ধু, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না বন্ধু, কোথায় আছো তুমি? এসো হ্যাঁ না। বন্ধু, হ্যাঁ আমি একটু কাজ করছি, তুমি একটু এসো এদিকে, কেমন? তাই নাকি? হ্যাঁ, সত্যি আমার বন্ধু এমন কি কাজ করছে জানি না, তাই বন্ধুর কাছে যাব আমি। পায়রা চলো, আমি তোমায় গান করতে করতে আমার বন্ধুর কাছে নিয়ে যাব। ওই আমি যাব পায়রা, পেলাম রে সে পায়রা, কত কথা কয় আমার, কত কথা কয়। হাট বাজারে অনেক
সরসর করে উড়ে পায়রা আকাশে আকাশে কি যেন কি বলে পায়রা প্রেমের আবাসে। ওই আমার সুখে পায়রা কথা বলে, ওই আমার সুখের পায়রা কথা বলে। প্রেমেরই আবাসে গো বন্ধু, প্রেমেরই আবাসে ওরে পায়রা, আর বিলম্ব নয়, এই তো সম্মুখ আমাদের বন্ধুর বাড়ি, তাই বন্ধুর বাড়িতে যাব। বন্ধু বন্ধু সেই লক্ষিন্দারকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। লক্ষিন্দার আজ পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গেছে। না 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 না, আজ আমি কি করি? মনে পড়েছে রয়েছে আমার দিদি, তো তাকে আমাকে স্মরণ করতে হবে। কোথায় দিদি? ও দিদি মারো দিদি, বুদ্ধির অধিকারী, তোমার প্রতি করে যাবো আমি জয় বিশ্বহরি। বুদ্ধিদিনে বাড়ি মন বুদ্ধি অধিকারী, আমার বুদ্ধি ছেলে যাবি তুই বিশ্বহরি। তবু চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করিব, কিবা কারণে আজকের দিনে মনে করেছি স্মরণ। দিদি গো, আর তোমার যুক্ত অনুসারে কাজ করেছিলাম আমি। সেই লক্ষিন্দারকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। সেই লক্ষিন্দার আজ পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গেছে দিদি। সে কি রে বোন, লক্ষিন্দরের হস্তে দিয়েছে গিরিবাজ পায়রা। পায়রা পেয়ে বীর কথা বিস্মরণ হয়েছে বলে তুই আমাকে স্মরণ হ্যাঁ দিদি করেছিস। গো, ভয় নেই, ভয় নেই, তুই শুধুমাত্র আমার বুদ্ধ অনুসারী কাজ করে যাবি। নিশ্চয়ই একদিন না একদিন তুই বিশ্ব মাঝের বিশ্ব বুঝতে হতে পারবি। বলো দিদি বলো, তাহলে আমি এমন কি কাজ করতে হবে আমায়? এই মুহূর্তে পদ্মার রূপ ধরে রেখে, এই মুহূর্তে পদ্মার রূপ ধরে রেখে তুই সুন্দর বৌমার ধারণ করবি। আমার এই নেতার রূপ ধরে রেখে আমি এক সুন্দর শাশুড়ির রূপ ধারণ করব। বৌমা শাশুড়ি মা সেজে এই মুহূর্তে যাবো সেই লক্ষ্মীন্দরের কাছে। যেইভাবে হোক না কেন ছেলে বলে কৌশলে ওই গিরিবাজ পায়রা চেয়ে আমি তোর হস্তে এনে দেবো। তবেই তুই বিশ্বমাজের বিশ্ব বুঝতে হতে পারবি। বাহ দিদি বাহ, আজ আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছো। আর দেরি নয়, চলো আমরা সেই লক্ষিন্দারের পায়রাকে উড়িয়ে দিয়ে আসবো। বেশ, তবে দেরি নাই, চলো একটু আড়ালে গিয়ে আমরা পরিবেশন বদল করে বৌমা শাশুড়ি রূপ ধারণ করে ছুটে যাবো সেই লক্ষ্মীন্দরের কাছে। বেশ তাই চলো দিদি। পিঞ্জিরা খুলে চলো, চলো। দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যা না, যারে যাবি যদি যা। বন্ধু, এই নাও। আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যা না, যারে যাবি যদি
তোমাকে যে বাবা বলছে আমাকে বলছে না তোমাকে বলছে। হাট। তুমি না দেখো না, বলছিলাম কি তোমরা দুইজন রয়েছো, হ্যাঁ তোমার দুইজনকে আমি বাবা বলছি। হাট। দুজনে এবার বাবা কেমন করে হলাম? ও তাহলে তুমি মিত বাবা আর আমি আপন বাবা নাকি? কি জান সেটা তো তুমি জানবে, আমি কি করে জানবো? তার মানে তুমি সংগ্রহ করেছিলে, সংগ্রহ করছিলে? না আমি করিনি সংগ্রা সংগ্রি, তাহলে কেন বাবা বলছো? অন্যজনা কেউ করেছে পিছনে। দেখো দেখো বাবা, বলো। আমি তোমাদেরকে বাবা বললাম বলে এমনি বলা বলি করছো। হ্যাঁ করবোই তো, এতটুকু বাচ্চা ছেলে আমরা আমরা বলে বিয়ে করেছি। হ্যাঁ তোমরা ঠিক কথাই বলেছো বাবা, যেমন তোমরা বাচ্চা ছেলে ঠিক আমার সন্তানের নেই তোমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্যই বাবা বললাম। ও তাই? হ্যাঁ বাবা, বলে বন্ধু, ছেলের মতো বলে আমাদেরকে বাবা বলেছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে কি করা উচিত? সত্যি বাবা, তোমার মুখে মা ডাক শুনে মনে খানি যেন আমার ভরে উঠেছে। হ্যাঁ আদর করে বলছি। বলছিলাম কি যে তুমি মা বলছো আর এমনি ভাবে যখন আমার সঙ্গে কথা বলছো মানে ডিফিট হচ্ছে কেন? ও হবে, এটা না বিটে কেন না? আরেকটি বার বেশ বাবা, তুমি যখন আমাকে মা বলছো হ্যাঁ। আমি তোমাকে বাবা বলছি। বন্ধু ও যখন বাবা বলছে বলে তোমার মতো করতে বলো তো। বলছিলাম কি বাবা, বলো। এই বড় আশা নিয়ে তোমাদের কাছে এসেছি। আশা? হ্যাঁ, মা। কেমন আশা? তোমরা আগে আমাকে কথা দাও, আমার আশা তোমরা পূর্ণ করবে। হ্যাঁ আমরা দু বন্ধু মিলে কেন আশা পূর্ণ করবো না? অবশ্যই। বেশ, তোমরা যখন কথা দিয়েছো হ্যাঁ। তাহলে এই মুহূর্তে আমার আশা পূর্ণ করবার জন্য সেই পায়রা আমাকে দাও বাবা। এইটা বের কোন আশা? বন্ধু জীবন মারা আশা। কেন? বাট এই পায়রা আমরা দিতে পারবো না। না না না, এই পায়রা আমরা দেবো না। না। তোমরা জানো না বাবা, আমার একখানি বৌমা রয়েছে। তোমাদের গিরিবাদ পায়রা দেখবার পরে সে যেন আমার বৌমা বড় উন্মাদ হয়ে পড়েছে। দোহাই বাবা, দোহাই তোমার একটি বাড়ির জন্য ওই গিরিবাদ পায়রা দিয়ে আমার বৌমাকে একটু আমি শান্ত ও তোমার বৌমা শুনছে না? না। বস্তায় ওরকম বৌমাকে বস্তায় ভরো, আর এখানে অনেকগুলো পুকুর আছে, ফেলে দাও, মাছে খাই নিবে। বলি শাশুড়ি মা, পায়রা দাও না, পায়রা নেব। এটা মেয়ে মানুষের মুখ গো। মার করছি টেনে চল। কেউ বলবে যেটা মেয়ে মানুষের মুখ। বলো বন্ধু, কান্না করছি কেমন দেখছো? ঠাকুরমুখী বৌমা এটা। এটা আবার কি করছো আমাকে পায়রা? আমার জিনিস তুমি বুঝো। শোনো বন্ধু, তুমি আমার বন্ধু, আমি তো তোমাকে ছেড়ে চলি না। তাই বলছিলাম তুমি যা করবে ওদের ভাবে বুঝিয়ে সুঝিয়ে বলো যে পায়রা যদি আমরা দেই খেলাধুলা এখানেই করতে হবে আমাদের সঙ্গে। আর ওরা নিয়ে পালিয়ে গেলে পরে কিন্তু মেহানা বানা। মেহানাবো না মানে আমি বলবো না। হ্যাঁ ওটাই বলছি। সে ঠিক আছে। এই নাও। সত্যি বাবা, মানুষের দুঃখ তোমরা বোঝো। হ্যাঁ এখানে খেলাধুলা করে ওখানে দিয়ে দেবা। হ্যাঁ, কিছুক্ষণের জন্যই নিলাম, একবারের জন্য নয় তো। খেলাধুলা সমাপন করবার পর ফিরিয়ে দেবো তোমাদেরকে। চলো তাহলে আমরা বিশ্রাম করি। না না, তোমাদেরকে বিশ্রাম করা হবে না। কেন? তাহলে আরাম করি। তোমরা এই স্থলে থাকলে আমার বৌমাজি খেলতে পারবে না বাবা। তোমাদের ছাড়া কি বুঝেছি? আমরা এখান থেকে চলে যাবো আর তোমরা আমাদের পায়রাকে নিয়ে পালিয়ে যাবে। কথা দিলাম বাবা, পালাবো না, কিন্তু তোমরা একটু আড়ালে যাও। চলো বন্ধু চলো এদিকে। চলো। দেখো বোন, তোমার আমি কত সুযোগ করে দিলাম, এই সুযোগের মাঝে যদি তোমার কাছে তুমি সমাধান না করতে পারো, তুমি কোনোদিন বিশ্বমাজের বিশ্ব বুঝতে পারবে না। সত্যি বলেছো দিদি, এই কাজ যদি আমার সমাধান না হয় তাহলে কোনোদিনই আর কাজ আমার সমাধান হবে না দিদি। বেশ বোন, বলছিলাম কি এই গিরিবাজ পায়ের এত সুন্দর কথা বলে আমার জানা ছিল না, তাই বলছি তোমার মুখে গান শুনবে গো। দিদি কি? পায়রা আমার কাছে শুনবে? হ্যাঁ, নাও। বলো তো পায়রা, তুমি আমার কাছে গান শুনবে? দিদি কিছু বলছে না। অভিমান করেছে তোমার উপরে, ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে অভিমান ভঙ্গ করো। ঠিক আছে বলছি, পায়রা পায়রা তুমি গান শুনবে না সরষা খাবে না গম খাবে বলো? তোমার কাছে সমাধান করতে পারবে? আমার কাজ সমাধান করতে পারবে? কিচ্ছু বলছে না। ও গলি চাপায় ডাক দিল বকুল চাপা
হচ্ছে সেই বেহুলা বালি, তার মস্তকে গিয়ে বসবে। পায়রা উড়ে যা। হ্যালো ও বনে পাখি রে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া, ওরে ও পাপিয়া তোরে ডাক শুনিয়া, দিবানি জিয়া জলে রে, কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলে কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলে। জানো সখী, কোথা থেকে উড়ে এসে এমন সুন্দর পায়রা যেন আমার মস্তকের উপরে বসেছে। তোর কপাল ভালো রে। কপাল তো নয়, কপাল কপাল ভালো। তাই চলো এই পায়রাকে নিয়ে আমাদের সেই ফুল বাগানে গিয়ে খেলার দৃশ্য। আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে।
তুমি কি পাগল হয়ে গেছো? সখী তোর বস্তায় ছিল আমাদের পায়রা হারিয়েছে আর তুমি ভাইরা ভাইরা বলে চিৎকার করছো। চিলে আমার পাতা বেড়ে গেল বন্ধু এইভাবে বললে আমরা পায়রা পাবো না, তাহলে চলো পায়রা বলে চিৎকার করতে হবে। পায়রা আইরা আবার আয়রা, ওটা আয়রা নয়, পায়রা 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 ভুলে যাচ্ছি ভয় পায়রা 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 तेरी मेरी तेरी मेरी तेरी मेरी मेरे साथ ना इस जन्म में हम मिलेंगे इस जन्म में। ও মা গো কুলা বন্ধু কি করছো তুমি? আচ্ছা তোমার স্বভাব ঠিক আছে? কেন বন্ধু কেন? আমরা খুঁজতে এসেছি পায়রা, হ্যাঁ পায়রা না খুঁজে মেয়ের সঙ্গে বলছো এড়ি মেড়ি। তোমার চুলকানি উঠেছে নাকি? না বন্ধু আমি তো কিছু করিনি, তাহলে আমি শুধু দেখছিলাম মেয়েটাকে। জানো বন্ধু একটি কথা বলবো তোমাকে। বলো। জানো বন্ধু আমি যে ছুটে ছুটে আসছিলাম, হ্যাঁ আস্তে আস্তে দেখছি এখানে একটা অপরূপা সুন্দরী মেয়ে বসে আছে। মেয়েটাকে দেখবার পরে না মনে হচ্ছে যেন পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ মেয়েটি, এর চাইতে আর ভালো কোনো মেয়ে নেই। ওকে দেখবার পরে ওকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি বন্ধু। জানো বন্ধু জানো ওই মেয়েটাকে দেখতে এত ভালো লাগছে না, আমি ওকে ছাড়া আর বাঁচবো না বন্ধু। তাহলে মারবো না, কাকড়ার গুখে মরবো রে বন্ধু আমরা পায়রা খুঁজতে এসেছি, পায়রার দিকে ধ্যান নাই, ও এখন মেয়ে পছন্দ করছে। দেখো তো তুমি কি এখানে মেয়ে পছন্দ করে দেখছো? বন্ধু আমি মেয়ে পছন্দ করতে তো আসেনি। তাহলে কিন্তু পায়রা মেয়ে- খুঁজো, চলো চলো পায়রা খুঁজো। থামো থামো থামো, কোথায় যাবে? পায়রা খুঁজতে জঙ্গলের দিকে। আরে মেয়েটার কাছেই তো পায়রাটা আছে, হ্যাঁ মেয়েটার কাছে পায়রাটা আছে। তো মেয়েটার কাছে পায়রা আছে, তুমি এখনো বলোনি আমাকে? আমাকে তুমি বলতেই তো সময় দাওনি। তুমি তো বলছো মেয়েটা। দাঁড়াও, ঠিক আছে এই ফুচকি। ও এটা ধিড়িঙ্গি, এটা ফুচকি। কি ব্যাপার? আসলে বন্ধু তোমার কিন্তু পছন্দ আছে মায়েরই। কেন মায়েরই তোমার পছন্দ আছে। বন্ধু কেন বলবে তো? তুমি একটু আগে আমাকে বললে হ্যাঁ যে মেয়েটার হাতে পায়রা আছে সেই মেয়েটিকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। ওর সঙ্গে আমার আত্মার সঙ্গে আত্মার মিল আছে, যুগ যুগান্তরের মিল আছে। ওটা তো একবার ত্রিপাল কালার মেয়ে। বন্ধু সখী তুমি দেখতে ভুল করেছো। সখী রে দেখো পায়রা কার কাছে আছে। পায়রা যার কাছে থাক, পায়রাটা এই মেয়েটা নিয়ে নিয়েছে। এসো দেখবে তো, দেখবে এসো মেয়েটাকে দেখো। সখী এই ছেলে গেল আমার একবারে প্লাস্টিক উপরে ডাউন আসো। করে দিল রে। ওই যে দেখো আরে মেয়ে তো নয় গো, ধনিয়ার পাত বাতুয়ার চাটু। দেখলে তো বন্ধু, দেখলে? হুড়কি দিছো কেন? হুরকি মুই তেলি বাখন হুরকিতে তোমরা আমাদের পাড়াকে চোরের মতো চুরি করে এসে খেলাধুলা করাচ্ছে। এটা তোমাদের পায়রা? হ্যাঁ আমরাও কিছু চুরি করে যাবো এখান থেকে। কি চুরি করে নিয়ে যাবে? বন্ধু কিছু বলবে? এটা পায়রা আমাদের। তোমাদের পায়রা? হ্যাঁ তোমাদের পায়রার কি প্রমাণ আছে? প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমরা এসছি। হ্যাঁ তো কি প্রমাণ আছে বলো? পায়রার পাচায় ফুটা আছে, আর তোমার পাছায় ফুটা নেই? তোমারও আছে। এটা প্রমাণ হলো না। কি প্রমাণ দেবো পায়রা? ওদেরকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে পায়রাটি আমাদের কিনা। দেখবে আমি বলছি, দেখো সুন্দরী। চ্যাংড়া কি আর বলবো, মানে বয়সের কোনো হিসাব নাই আর মার খাওয়ার কোনো স্বভাবের ঢং নাই। ওই রাগ করছো হঠাৎ না? করে অপরিচিত মেয়েকে ফটাক করে সুন্দরী কেন বলছো? মেয়েটা দেখতে কত সুন্দর তুমি দেখো তো। মা হই বলো, বেহানি বলো। না না না, সুন্দর মেয়েকে সুন্দরী বলতে হয়, তাই দেখো। মার খাওয়ার সাইজ বলে খুঁজে দেখো সুন্দরী, বলছে পায়রাটি আমার। তাই পায়রাটি যখন উড়ে চলে এসেছে তোমার কাছে, পায়রাখানা আমাকে দাও। পায়রাটা দিলে না আমি চলে যাব। তাই হ্যাঁ হ্যাঁ অসুন্দরী। কি বলো আমার দোষ নেই, বলো বলো অসুন্দর মানে ব্যাপার এই সখী দেখো, সত্যি যদি এই পায়রার প্রমাণ দিতে পারো আমরা এই পায়রা নিয়ে দেবো। ঠিক প্রমাণ ছাড়া আমরা এখানে আসিনি, তাহলে পায়রার প্রমাণ দিয়েই পায়রাটা নিয়ে যাবো। বেশ বলো তবে তাহলে। শোনো আমি বলছি, ও গো ছিল আমার সুখের পায়রা গো, বলি ও সুন্দরী ছিল আমার কাছে।
উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা এখন কতদিন তো আমাকে বন্ধু বাবু কত দিতে চাইছে পথে না বুতা মারতে ছিল তোমার বসা পায়রা গো ইয়ারে ও না গো ছিল তোমার কাছে ওই না পায়রা উইরা গেলে আর না আসে ফিরে না গো ওই না পায়রা উইরা গেলে আর না আসে ফিরে না ব্যথা করছে কেমন করে বন্ধু ছেলেটার মির্গি দাম উঠে গেল ওই মেয়েটা ফেলে দিছে আমাকে ফেলে দিয়েছিল ওই মেয়েটার সঙ্গে তুমি বললে না ফুচকির ভালো শক্তি আছে বন্ধু বলো। যেই করে হোক না কেন ওদের কাছে পায়রা নিতেই হবে পটিয়ে পাটিয়ে সটিয়ে সাটিয়ে হ্যাঁ বুঝতে পারি না সুন্দরী বলিও সুন্দরী ইহার কারণ সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী
নাম বলেছে শুনেছো? হ্যাঁ কি? বগুলা বগুলা? বেহুলা? বেহুলা হ্যাঁ। বগুলা ধুর, তুমি শুনতে ভুল করেছো। তাই শোনো বন্ধু, মেয়েটার নাম যখন এত সুন্দর, ওদের কাছ থেকে পায়রাটা একটু নিই। হ্যাঁ, বলি সুন্দরী পায়রাখানা দাও, তাহলে চলে যাবো। তোমরা তো পায়রার প্রমাণে দিতে পারলে না, তাই নাকি? কি করে পায়রা দেবো? তাহলে পায়রাটা তোমরা দেবে না? না। বন্ধু, পায়রা যদি না দেয় আমরা এখানে বসে থাকবো। হ্যালো হ্যালো বাইরে দাও হ্যালো হ্যালো বন্ধু, আমরা এখান থেকে যাবো না, দেখি ওরা আমাদেরকে পায়রা দেয় কি দেয় না। বসো। সুখী কেমন হলো এখন বল? দেখো, তারা যদি এখান থেকে না যায় আর যদি কেউ দেখে নেয়, তাহলে তো আমাদের বিপদ বিপদ না শুধু কলঙ্ক হয়ে যাবে। কলঙ্ক হয়ে যাবে। বুঝিয়ে বললে চলে যাবে, মানুষ তো কথা বুঝি। অবশ্যই। ঠিক বুঝিয়ে বললেই চলে যাবে। কাকু, ও কাকু, যার সঙ্গে প্রেম করে যাচ্ছে বলছে কাকু ভুতিজি এ ভুতিজি ভতিজি নয়, ভাতিজি। ও তো হলো তোমরা যাবে না এখান থেকে? তোমরা না গেলে আমাদের খুব উপকার হবে জানো। কি হবে আমাদের বাড়িতে অনেক গরু আর মোষ আছে। আর তোমাদের বাড়িতে কি আছে না তোমাদের পাঠানো বন্ধ করছে হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ, এদেরই। আচ্ছা 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 যেখানে খাতি আছে ওখানে না। শোনো বন্ধু, এগুলো তোমরা মাঠে নিয়ে যাবে চড়াতে। আমাদের বাড়িতে চলো। দুটো চাকর আছে, ওদেরকে তাড়িয়ে দেবো, তোমাদের দুজনকে রেখে নেবো। কাজ চলো কর- আসো, চলো কাজ করবে। না 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 না, কাজকর্ম করে কোনো অভ্যেস নেই। চলো না, এই এসো। মাকে ছুরির হাত কত নরম রে বন্ধু, শোনো বন্ধু, হ্যাঁ আমি এসব কাজ কোনোদিন করিনি, তুমি আর দুঃখ করবো না, করছো চলো বলছো? চলে যাবো। দাঁড়াও দাঁড়াও দুঃখ করো না কথাই বলি যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে তাই নাকি? হ্যাঁ এই যে মেয়েগুলো হ্যাঁ মানে শুধু শুধু যদি রাখে কিনা হ্যাঁ মানুষের মন্দ বলবে হ্যাঁ। কথাই বলে মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। তাই নাকি? এরা যে সত্যি সত্যি আমাদেরকে ভালোবেসে ফেলেছে হ্যাঁ। মুখে বলতে পারে না তাই নাকি? বাড়িতে নিয়ে গিয়ে তুমি একটা কাজ করবে আর তোমার জন্য ওই মেয়েটা নিজে পান্তা আর আমি একটা কাজ করব আমার জন্য দুটো মেয়ে নিজে পান্তা আর প্রেমের কি কত 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 গল্প হবে হ্যাঁ তাই নাকি? তাহলে শোনো, ওদেরকে বলো আমরা যাবো না। আমরা আজি এই যে সুন্দরী, আমরা আর যাবো না। রাজি না আজি কি হলো? আজি? ও বলছে আজি। রাজি। আজি না রাজি হয়ে গেছে। কিন্তু তোমার বুদ্ধি তো কোনো কাজেই দিল না। আমার বুদ্ধি ওরা হ্যাং হয়ে গেল। তাহলে কি করতে হবে? তোর বুদ্ধি বলতো মেমোরি চেঞ্জ করো হ্যাঁ তাহলে আমার বুদ্ধি শুনি বলতো। ও গো কেমন তোমার মাতা পিতা, আমার কেমন তোমার হিয়া, এত বড় যুগ ছেলে না করতে কেন হিয়া, এত বড় যুগ ছেলে। তুমি এটা কি করছো? যাওন খরচা যাওন করছো? এটা ডান্স তাই নাকি? কি বলেছো শুনেছো? হ্যাঁ আমাদের মাথা ফুটা মাথা ফুটা নয়, মাতা পিতা কেমন, ওদেরকে এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। দাও। আবার শোনো সুন্দরী, আমি বলছি কি বলো? ওগো ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তুমি যদি রাজি থাকো গো, সুন্দরী করবো আমি বিয়ে গো, তুমি যদি রাজি থাকো গো। কি করছো তুমি? অত মেয়েটাকে চাকাচাকি করছো কেন চাকা চাকা নয়, দেখা দেখি। ওই দেখা দেখি কেন করছো কেন দেখা দেখি করছি জানো বন্ধু? কি বলেছে শুনেছো? তোর সাথে এসেছি না, আমাদের মান সম্মান একবার প্যান্ডেলের পাশে টাঙিয়ে দিবি নাকি? কেন আমি কি করলাম? মেয়েটাকে এভাবে একবার নয়নে নয়নে চাকাচাকি করছিস কেন? মেয়েটাকে? এই ছেলেটাকে? কখনোই নয়, ছেলেটা আমার দিকে তাকাচ্ছে। ছেলেটা? আচ্ছা শোনো এই, সখী, এত বড় তোমাদের আধ বস্তা। একটা কথা বলবো। মানুষ যদি মানুষের দিকে না দেখবে তো কার দিকে দেখবে? ঠিক বলেছিস। দেখো কি বলেছে শুনেছো? কি রে? আমাদের মতো মেয়ে পেলে নাকি তারা বিয়ে করবে। আমাদের মতো মেয়েও পাবে না, তাদের বিয়েও হবে না। তাছাড়াও তাছাড়া মনে কর বন্ধু, বিপদে পড়ে গেলাম। বিয়ে করবে? না না, আমি বিয়ে করতে মাথা খারাপ হয়েছে। তুই মনে হয় বিয়ে করবি। আমি? তুই যে হাসছিস, না, তোমার নাচ দেখে মনে হলো যে তুমি বিয়ে করবে। তোর মাথা খারাপ হয়েছে। আমি করবো বিয়ে, আমি চিরকুমারী হয়ে থাকবো জানিস। দেখো, চিরকুমারী হয়ে থাকতে চাইলেই নয়, কি? যখন তোমার বয়স হবে তখন কে দেখবে? বয়স হবে, মাসে মাসে ভাতার পাবো। বন্ধু
এটা ভাতার নয়। এই মেয়েটা যদি মাসে মাসে সব ভাতার দিয়ে দিয়ে তো বাকি মেয়েগুলো কি করবে আর? তুমি যেটা বলছো সেটা নয়। কি সেটা? আসলে সেটা হচ্ছে বৃদ্ধ ভাতা। যা কয় না বিয়ে করলে একে তাহলে করে নেবো আমি আর কি করবো? তাহলে তুমি বিয়ে করবে না সখী? ও কয় আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো। গলাতে কলসি বেঁধে গো, না গো জলে ডুইবা মরো। গলাতে কলসি বেঁধে গো। বন্ধু কি করছো তুমি? এখন আবার আকাম করেছি আকাম মানে? আমি যেমন কিছু খরচাং করে দিচ্ছি একবার। ইস, আমাদেরকে কি বলেছে শুনেছো? গলায় কলস বেঁধে জলে ডুবে মরতে বলছে। তোমাদের ময়া ময়া নাই গো? বন্ধু এইসব কাজ করা যাবে না। দেখো সুন্দরী, আমাদেরকে মরতে বলো না, আমরা মরবো না। কেন? এই শোনো শোনো, একটি কথা বলবো। এই একটি কথা বলবো। কি? বন্ধু বলবো। বলো। ওকে কোথায় পাবো ভালোর কথা? ও সুন্দরী, কোথায় পাবো হরি? তুমি হবে দেব যমুনা, আমি দুইবা মোহরি গো সুন্দরী, আমি দুইবা মোহরি। কোথায় পাবো জহলের কথা? হরিবল হরিবল। কোথায় পাবো তুমি হবে দেব যমুনা, আমি দুইবা মোহরি গো সুন্দরী, আমি দুইবা মোহরি। এই আমরা জলের কলস। আমি একটু ছিলাম না, তুই এত বড় কাণ্ড করে ফেললি। তুই কালি সাজতে গেলি কেন? বন্ধু মেয়েটা 12 মুন্ডা প্যান্ট কালি পরেছে। সাজতে এভাবে দাঁড়ায় থাক। দাঁড়াতে হবে নাকি? 12 মুন্ডা প্যান্ট দেখতে পেয়েছি। এই নাকি? ও সখী, তারা দড়ি কলস কিছু দেখতে পাচ্ছে না। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। তাই না? আরে ওই দেখা যায় জলের কপাল, ও না গো, ওই দেখা যায় দড়ি। তোমরা কি দুই পাগো মরো, আমরা হুকুমি করি গো না গো, আমরা হুকুমি করি। না না না। এই রাগারাগি করছে কেন? তুই একবার আমার সেন্টিমেন্টে আঘাত দিয়ে দিচ্ছিস। হ্যাঁ, তোমাকে পাত্তা দিচ্ছে না, যার জন্য রাগ করছো। ঠিক আছে। আর খবর আমার সাথে আসবি না, লাত মেরে তো কোমর ভাঙি দেবো। এই ইস, এই যে শোনো সুন্দরী, আমি একটি কথা বলবো। কি? সত্যি জানি না, তোমাকে একটা মোবাইল কিনে দেবো। আজকে আমি যেই না তোমায় দেখেছি, দেখবার পরে আমি পায়রার কথা তো ভুলেই গেছি, সে কথা আমার বন্ধুকে কিন্তু বলছি না। আমি তোমাকে দেখবার পরে না তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই কি বলে জানো? কি গো? তাই আমাকে যখন তুমি মরতে বলছো, সত্যি আমি মরেই যাব, তবে এমনি মরবো না। বন্ধু, ও বন্ধু, বলো। তুমি কিছু বলবে? কিছু যদি বলার থাকে বলো। তাই বলছি, মরতে হলে না
আমরা এইভাবে যদি আমি মরে যাই, তুমি হয়তো ভাববে আমাকে ছেড়ে মরে গেল। তাই তোমাকে দেখবার পরে মনে প্রাণে তোমায় ভালোবেসে ফেলেছি। তাই চলো না, মরতে গেলে একসঙ্গে মরবো। তাই কি বলে জানো, ও গো তুমি হবে সোহাগার মতো, সুন্দরী আমি হব তোরি। চলো চলো ও সুন্দরী, জলে ডুবা মোরে সুন্দরী, জলে ডুবা মোরে। আমি কোথায় পাবো? বাড়িতে আছি। এই দুটো কিন্তু আমি বিয়ে করতে পারি না। দেখা গেল কোনোদিন আমার পা ভেঙে যায়, আমার অসুবিধা নেই, আর আমাকে চালিয়ে বেড়াবে। তুমি ঠিক। এই শোনো সুন্দর, শোনো, দেখো তোমাদের সঙ্গে ঝগড়া করতে চাই না, বলছি পায়রাখানা দাও তাহলে চলে যাবো। বলেছি তো এই পায়রা দেবো না। তবে শুনে দেখো সুন্দর, রাজ্যের সাথে পায়রা দিলে না, পায়রার বদলে শুধুমাত্র অপমান 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 করলে আমায় প্রতিজ্ঞা করে যায় এই উজানের মুখে দাঁড়িয়ে, ছলে বলে কায়দা কৌশলে যে করে হোক না কেন, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, তোমায় আমি 7 দিনের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো। কথাটার জন্য মনে থাকে। বাপ রে বাপ, আমি চামকে গেছিলাম বন্ধু, চামকে না, চমকে গেছিলে। চামকে গেছিলাম আমি। কেন তুমি যাই রেগে গেলে হয়তো আমি ভাবলাম 2-4 চোর খাবা, নাহলে পায়রাটা নিবা। বন্ধু? কি বললো জানো? শোনো সুন্দরী, যেমন করে হোক আর তেমন করে হোক, অ্যাং করি হোক আর অং করি হোক, আমাকে আমি বিয়ে করবো। এটা বেটা ছেলে রাগ হলো? তাহলে বেটা ছেলে রাগ দেখলাম। চলো চলো দেখি তোমার রাগ কেমন। এই! এটা আবার কোন রাগ? নিজের দোষে মরতে যাও না, আমার হাত পাগুলো লম্বা, একটু দূরে থাকো। ঠিক আছে, নাও নাও। শোনো, আমার বন্ধু যেদিন তোমার সুরসুরিকে বিয়ে করতে আসবে, কি করবে? সেদিন আমি 1 বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। আর কি করবে? নিয়ে এসে কি করবে? আর সেই বাজিগুলো তোমাদের দুজনের মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম চটাম। সবকে বাড়ি চল, থাকবো। তোমাদের মাথা আমি একবারে নেইরা করে দেবো। বৃন্দাবনে চলে যাবে। তুমি আমাকে চেনো? তুমি কে? হাজার পার বাল্ব। ও তুমি 1000 পার বাল্ব। হ্যাঁ, ছুঁড়ে শট মারবে তোমাকে। ওকে মাকে, বেটা ছেলে হয়ে মেয়ে ছেলের কাছে হেরে যাবো রে। তুমি যদি 1000 পার বাল্ব, আমি কিন্তু সুইচ, আমাকে দাবালে তুমি ভোল্টেজ পাবে না। সবকে বাড়ি চল না, চল বাড়ি যাবে, চল। তুমি আমাকে চেনো? তুমি কে? আমি 1000 পাওয়ারের জেনারেটর। ও মাকে, ওই 10 ঘরের জেনারেটর রে। এই তুমি যদি 10 ঘরের জেনারেটর, আমি 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টার্ট নিবে না। করে লাগল খারাপ ইঞ্জিন। চলে গেলাম, বাই বাই। কালকে পায়খানা করতে গেলে ওই পুকুরের দিকে দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। মা কে এত বড় কথা? এই তোরা পাঠি আর আমরা পাঠা। হরিবল হরিবল, ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না রে। হরিবল, রাধে রাধে। হরির নাম শুনতে হয় সখী? শুনতে হয়? হ্যাঁ। আমি শুনলাম না, আমার তো মহা পাপ হয়ে যাবে এখন। পাপ হয়ে যাবে। আরেকবার ডেকে নিয়ে শুনি। না, হ্যাঁ? যে চলে গেছে সে চলে যাক, যাক, তাকে আর ডেকে আনার কোনো দরকার ঠিক বলেছিস। জানো সখী, ছেলেগুলো যেভাবে কথা বলে সত্যি মনে হয় এই পায়রাটা তাদের। ঠিক বলেছিস। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে এই পায়রাকে আমরা উড়িয়ে দেব। চল উড়িয়ে দিই। যা পাখি উড়ে না বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে। চিঠিতে লিখেছি সে যেন আসে।
লিখে